দফায় দফায় গুলি চলে এবং সেই ঘটনায় গতকাল আমরা দেখেছিলাম পুলিশ দুজনকে গ্রেফতার করে, বিহার যোগ যেখানে স্পষ্ট হয়। এবং আজ এই মুহূর্তের পাওয়া তথ্য অনুযায়ী মালদায় কাউন্সিলর খুনে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে এবং এখানেও বিহার যোগ কার্যত স্পষ্ট। বিহার থেকে গ্রেফতার করা হয়েছে আরো একজনকে, বিহার থেকে গ্রেফতার আব্দুল গনি। সুপারি দিয়ে কাউন্সিলর খুন বলে অনুমান পুলিশের। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সেবকের কাছে যাব। সেবক, আমরা দেখেছি গতকালই পুলিশ দুজনকে গ্রেফতার করেছে, যার মধ্যে একজন ইংরেজ বাজারের বাসিন্দা এবং আরেকজন বিহার, এবং আজও যাকে পুলিশ গ্রেফতার করেছে সেও বিহারের বাসিন্দা। কার্যত বিহার যোগ আরো স্পষ্ট হচ্ছে। এখনো পর্যন্ত পুলিশের জালে কতজন, অর্থাৎ কতজনকে গ্রেফতার করা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ 3 জনের গ্রেপ্তারের কথা জানিয়েছে। গতকাল 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, আজকে ভোররাতে অভিযান চালিয়ে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে পুলিশ যা জানাচ্ছে এখনো পর্যন্ত গ্রেপ্তার 3। তবে আরো 2-1 জনকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, এমনটাই পুলিশ সূত্রে আমরা জানতে পাচ্ছি। এদিন যাকে গ্রেপ্তার করা হয়েছে আব্দুল গনি, বয়স 20 বছর, তারও বিহারের কাঠিহারের সে বাসিন্দা। এর আগে আমরা দেখেছিলাম সামি আক্তার বলে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছিল গতকাল, সেও বিহারের। আর একজনকে গ্রেপ্তার করা হয়েছে টিঙ্কু ঘোষ, সে ইংরেজ বাজারের গাবগাছি যদুপুরের বাসিন্দা। অর্থাৎ সেবক, এই আব্দুল গনি এবং সামি আক্তার এরা দুজনেই তো বিহারের কাঠিহারের বাসিন্দা। সেক্ষেত্রে খুনের মোটিভ কি সেই সম্পর্কে কিছু জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা খুনের কথা কবুল করেছে। যে সিসিটিভি ফুটেজ তার সঙ্গে তাদের মিল রয়েছে, সিসিটিভি ফুটেজে এদেরই দেখা গিয়েছিল এমনটা পুলিশ জানিয়েছে। এবং তারা প্রাথমিক জেরায় জানিয়েছে যে তারা খুনের জন্য সুপারি পেয়েছিল। সেক্ষেত্রে কত টাকা সুপারি দেওয়া হয়েছিল, কে এই সুপারি দিয়েছিলেন, খুনের দুলাল সরকার খুন হলে বা দুলাল সরকারের অবর্তমানে কার লাভ, কার সঙ্গে তার শত্রুতা, কেনই বা শত্রুতা, এই সব বিষয়গুলি পুলিশ এখন খুঁজে বের করার চেষ্টা করছে। আর তার জন্যই ধৃতদের কিছুক্ষণ আগে মালদা জেলা আদালতে তোলা হয়। 14 দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। ধৃতদের জেরা করে আরো তথ্য পাওয়ার আশা করা হচ্ছে। আর প্রথম থেকে যেটা বলা হচ্ছিল যে এই খুনের ঘটনায় সুপারি কিলার থাকতে পারে, আর সেটাই কিন্তু নিশ্চিত হলো যে প্রফেশনাল কিলারকে দিয়ে রীতিমতো টাকা বিনিয়োগ করে খুনের ছক করা হয়েছিল। সেক্ষেত্রে বেশ কয়েকদিন ধরে রেকিও করা হয়েছে। মালদায় কাউন্সিলর খুনে এখনো পর্যন্ত পুলিশের জালে 3 এবং পুলিশের তরফ থেকে 14 দিনের পুলিশ হেফাজতের জন্য আবেদন করা হচ্ছে। অন্যদিকে ফিরাদ হাকিম তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখছি তো বিহার থেকে আজ যা শুনলাম একটা ছেলে বোধহয় বিহারের ছেলে ছিল। কারণ এই তো দুষ্কৃতীরা চারিদিক দিয়ে আসছে, অন্য অন্য স্টেট থেকে আসছে, কিন্তু এর পেছনে মোটিভটা কি? হঠাৎ করে বিহার থেকে সেখানে গুলি চালালো কেন? সেইগুলোকে মূল বার করতে হবে এবং ইনভেস্টিগেশনটা সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। এটা আমি আশা রাখি যে প্রশাসন এটা করবে এবং প্রকৃত দোষীর শাস্তি হবেই। আর এই কাউন্সিলর খুনে আরো একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। 10 লক্ষ সুপারি, অর্থাৎ 10 লাখ টাকা সুপারির অভিযোগ সামনে আসছে এই কাউন্সিলর খুনে। সুপারির অভিযোগ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। কাউন্সিলর খুনে 3 বহিরাগত রয়েছে দাবি করছেন কৃষ্ণেন্দু। কাউন্সিলর খুনে 5 জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি দাবি করছেন। সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সেবকের কাছে যাব। সেবক, আমরা দেখছি যে তৃণমূলের তরফ থেকে বিভিন্ন দাবি সামনে আনা হচ্ছে। একদিকে যেমন বলা হচ্ছে 5 জনকে গ্রেফতার করা হয়েছে, তেমন অন্যদিকে একটা বড় অ্যামাউন্ট সুপারির অভিযোগ সামনে আসছে, অর্থাৎ 10 লক্ষ টাকা। সেক্ষেত্রে ব্যক্তিগত কারণ বা ব্যবসায়িক কারণ বা রাজনৈতিক কারণ, এই বিভিন্ন কারণও তো সামনে আসছে। স্পষ্ট কিছু হয়েছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত 3 দশকের যে এই কাউন্সিলর দুলাল বাবু, তার তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন, কিন্তু এখনো পর্যন্ত এই খুনের ঘটনায় রাজনীতি যুক্ত বা রাজনৈতিক শত্রুতা এমন কোনো বিষয় কিন্তু স্পষ্ট হয়নি। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে কি অন্য ব্যক্তিগত শত্রুতা? এছাড়া তিনি একাধিক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। জমি জায়গার ব্যবসা, প্লটিং করতেন জমি জায়গার, তার আবাসন তৈরির বিষয় ছিল, তার একাধিক ব্যবসা ছিল, প্লাইউড কারখানা ছিল। তাহলে কি ব্যবসায়িক লেনদেন
জমি জমা সংক্রান্ত বিবাদ, কোনো রকম ব্যক্তিগত আক্রোশ, এই সব সম্ভাবনাই কিন্তু যত সময় যাচ্ছে ততই তীব্র হচ্ছে, প্রকাশ্যে আসছে। আর পুলিশ জানিয়েছে ধৃতদের জেরা করে এই বিষয়টি তারা নিশ্চিত হতে চাইছে যে হঠাৎ করে তারা যারা সুপারি দিয়েছে তারা কারা, তারপরেই কিন্তু নিশ্চিত হওয়া যাবে যে যারা একেবারেই সেবক বিভিন্ন প্রশ্ন সামনে আসছে, কারা সুপারি দিয়েছে, খুনের কারণ কি, মোটিভ কি, বিভিন্ন প্রশ্ন ধোঁয়াশা, এখনো ধোঁয়াশায় রয়েছে পুলিশ। তবে অন্যদিকে তৃণমূলের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে, কি দাবি করা হচ্ছে শোনাবো। 5 জনকে অ্যারেস্ট করেছে, 6 জন ছিল, 5টা আর্মস রিকভারি করেছে, আরেকজনকে খোঁজ করছে, 2টা লোকাল আছে আর বাকি বাইরের আছে। এটা অ্যারেস্ট করেছে যেটুকু শুনেছি। আর বাকি এরকে যে টিপস দিয়েছে 10 লক্ষ টাকা কন্ট্যাক্ট হয়েছিল। কারা করেছে এখনো বোঝা যাচ্ছে, কারা মানে এটা টাকা দিয়েছে, এটা এখন পুলিশ এনকোয়ারি করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং এটা ঠিক করছে। প্রকাশ্য দিবালোকে এইভাবে একটা গভীর ষড়যন্ত্র হয়েছে এবং তার ফলশ্রুতিতে বাবলাকে এইভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, দিনের বেলায় ধাওয়া করে, পেছন থেকে রেকি করে এসে। মর্মান্তিক একটা হত্যাকাণ্ড, আমরা তীব্র ভাষায় নিন্দা করি। সবাইকেই কঠোরতম শাস্তি দিতে হবে, কারণ এর পেছনে অনেক বড় মাথা আছে এবং বড় ষড়যন্ত্র, সেটা আমাদের মনে হয়। তৃণমূলের তরফ থেকে যখন একদিকে দাবি করা হচ্ছে যে বড়সড় ষড়যন্ত্র রয়েছে, তখন অন্যদিকে মালদা দক্ষিণের বিজেপির জেলা সভাপতি তিনি বলছেন সঠিক তদন্ত হোক। মালদাতে কালকে যে ঘটনা ঘটে গেছে এবং বাবলাদার মতো একজন প্রমিনেন্ট লিডার, জনপ্রিয় লিডার, যেভাবে প্রকাশ্য দিবালোকে খুন হয়েছে তার ভিডিও ফুটেজে এসছে, এটা গোটা মালদাকে আতঙ্কিত করেছে। বিহারের যে ক্রিমিনালরা কোথা থেকে এলো বা কে খুন করলো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে এই তদন্তর মাধ্যমে কারা এর সাথে জড়িত আছে আর এই স্পর্ধা কোথা থেকে পায়। রায়গঞ্জে চলে যাব এবার। মর্মান্তিক দুর্ঘটনা, বাবার মৃত্যু, মেয়ে আহত, তারপরে ডাম্পার জ্বালিয়ে দিল উত্তেজিত জনতা। আজ রায়গঞ্জে এই আহত হয়। কথা বলবো প্রতিনিধি মুক্তার সঙ্গে, কখন কোথায় রকম দুর্ঘটনা। 34 নম্বর জাতীয় সড়কে উকিলপাড়ায় যে রাস্তা রয়েছে এবং রেল গেট রয়েছে, সেখানে ডাম্পার দ্রুত গতিতে আছে এবং বাইক আরোহী যাচ্ছিল, সে বাইকে বাবা এবং মেয়ে কাজে যাচ্ছিলেন, সেই সময় পিছন থেকে সেই বাইককে ধাক্কা মারে এবং ডাম্পার প্রায় 40 ফিট তাদেরকে টেনে নিয়ে যায় এবং হাসপাতালে গেলে তার বাবার মৃত্যু হয়, সুভাষ দে সরকার। এবং তারপরে কিন্তু ওই এলাকার যারা আমজনতা ছিল সেই ড্রাইভারকে ধরে মারধর করা হয় এবং কে বা কাহারা কিন্তু ওই ডাম্পারে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, দাওয়া করে জ্বলতে থাকে সেই ডাম্পার এবং দমকলের একটি ইঞ্জিনে এসে সেই আগুন নিয়ন্ত্রণে আনে। সেই খবর পায় রায়গঞ্জ থানা পুলিশ এবং এসে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সবথেকে বড় বিষয় যে ওই রাস্তা দিয়ে দিনে এবং রাতে যারা অবৈধ মাটি ব্যবসা করছে, মানে ডাম্পার গুলো চালানো হচ্ছে এবং এত দ্রুত গতিতে যাচ্ছে, সেখানে কোনো নিয়ন্ত্রণ নেই। এবং কিছুটা দূরেই শিলিগুড়ি মোড়, সেখানে প্রচুর ট্রাফিক পুলিশ থাকে, তাদের চোখের সামনে দিয়ে ডাম্পার গুলো যাচ্ছে এবং ডাম্পারে নাম্বারও থাকছে না, সেরকম অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা। সেই কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে এবং একজনের মৃত্যু হয়েছে। তারপরেই কিন্তু রায়গঞ্জ থানা পুলিশ সেখানে ব্যারিকেড দেওয়া হয় এবং অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়া হয়, ডাম্পারের নাম্বারও থাকে না। এই রকম ভাবে চলছে জাতীয় সড়কের ওপরে ডাম্পার, আর তাতে প্রাণ দিতে হলো এক ব্যক্তিকে, তার মেয়ে আহত। বাবার মেয়ে স্কুটি নিয়ে যাচ্ছিল, সেই সময় পিছন থেকে ডাম্পার এসে ওদেরকে নিয়ে নেয়, অনেক দূর ছেঁচড়ে চলে আসে। আমরা দাঁড়ানোর চেষ্টা করাই কিন্তু সে দাঁড়ায়নি। এটা তো আমরা বলতে পারবো না, এত জনতা আছে, এত পাবলিক আছে, এবার কে কি কেমন করে করেছে। কিসের গাড়ি এটা? এটা একটা মাটির গাড়ি, ডাম্পার, একদম মাটির চোর এগুলা।